সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। ঘরে আছো যারা, তারাও নিশ্চয়ই ভালো আছো, নিজেদের যত্ন নিচ্ছ। আর যারা বাইরে যাচ্ছ, আমার যেসব বন্ধুরা, আশা করি তারাও খুব সচেতনভাবে, সাবধানভাবে বাইরে যাতায়াত করছো। তো আজকে সন্ধেবেলা যে রুটিনে আমি যে সন্ধেবেলাটা করি, বসি, ধ্যান করি, প্রাণায়াম করি, মেডিটেশন করি। তো আমি ভাবলাম যে আজকে সন্ধেবেলা যখন আমি আমার প্রাণায়ামটা নিয়ে বসছি, তো সেটা একটু তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক, তোমাদেরকেও একটু বলা যাক। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা। প্রাণানাম আয়ামহ ইতি প্রাণায়াম। প্রাণায়াম করলে তোমার শরীরের শ্বাসের আরাম হয় সেটা। আর আমরা প্রাণায়ামের মাধ্যমে এটা জানতে পারি যে আমাদের ঠিকভাবে আমরা কিভাবে আমাদের নিঃশ্বাসটা নেব। আমরা প্রত্যেক দিন আমরা সবাই কিন্তু শ্বাস নিই, আমরা শ্বাস নিয়েই আমরা বেঁচে থাকি। এটা আমাদের ঈশ্বরের খুব সুন্দর একটা আমাদেরকে উপহার যে আমরা শ্বাস নিয়ে বেঁচে থাকি। কিন্তু আমরা যে শ্বাস নিই এটাই আমরা অনেকে জানি না, বুঝি না। আর শ্বাস নেওয়ার দরকার নেই, এবং শ্বাস যে সঠিকভাবে নিতে হয় সেটাও আমরা অনেকে জানি না। আবার শ্বাসের মাধ্যমে প্রতিটা শ্বাসের সাথে সাথে আমরা আমাদের পরমাত্মাকে একটু ধন্যবাদও জানাই না। তার জন্যই তো আজকে আমরা শ্বাস নিয়ে বেঁচে আছি। আমরা যদি ঠিকঠাক মতন শ্বাস নিই এবং শ্বাসের কিছু প্রাণায়াম আমরা প্রত্যেক দিন আমাদের রুটিনে রাখি, তাহলে আমরা কিন্তু আগামী দিনে গিয়ে সুস্থ থাকব, ভালো থাকব। যে কোনো রোগের সাথে লড়বার আমাদের ক্ষমতা থাকবে এবং আমাদের আর ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, আমাদের শরীরে অক্সিজেনের ফ্লুটা বেড়ে যাবে। আর আমরা যারা মহিলারা, পুরুষেরা যারা সৌন্দর্যের পিছনে ছুটে বেড়াচ্ছি, আমাদের সৌন্দর্যটাও কিন্তু ন্যাচারাল সৌন্দর্য হয়ে উঠবে। আমাদের কোনো বাইরের কসমেটিক্স, বাজার চলতি ক্রিমের কোনো প্রয়োজন পড়বে না। চলো, অনেক বেশি বকবক করা হয়ে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তাহলে চলো আমি প্রাণায়ামটা তোমাদেরকে নিয়ে একসাথে শুরু করি। ওকে, যারা পদ্মাসনে বসতে অভ্যস্ত তারা পদ্মাসনে বসে করতে পারো, যারা বজ্রাসনে বসতে পারো তারা বজ্রাসনেও বসতে পারো, বা যারা সুখাসনে বসতে চাও তারা সুখাসনেও এইরকমভাবে বসতে পারো। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, যে আসনে বসে প্রাণায়াম করতে তোমার অসুবিধা হচ্ছে, তোমার হাঁটুতে পেইন হচ্ছে, পায়ে পেইন হচ্ছে, সেই রকমভাবে তোমরা বসে প্রাণায়াম করবে না। প্রাণায়াম হচ্ছে খুব শান্তভাবে, সুন্দরভাবে শ্বাস নেওয়া ছাড়া, এগুলোর কিভাবে নিতে হবে, কিভাবে ছাড়তে হবে, সেগুলো আমরা শিখব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তোমার যদি পায়ে বা হাঁটুতে কোনো জায়গায় সমস্যা হয়, ব্যথা হয়, তো সেই ব্যথা নিয়ে নিশ্চয়ই তুমি সেই প্রাণায়ামটা এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো তুমি যেটাতে কমফর্টেবল, তুমি সেই রকমভাবেই বসে তুমি প্রাণায়াম করো। বা যারা খুবই অসুস্থ, যারা চেহারা প্রচণ্ড ভারী, যাদের বয়স হয়ে গেছে, যারা মাটিতে বসতে পারে না, যাদের কোমরে সমস্যা আছে, কোনো ব্যাপার না, তারা বিছানার ওপরে বসেও তারা প্রাণায়াম করতে পারে। বা যাদের সমস্যা আছে তারা চেয়ারের ওপরে বসেও তারা প্রাণায়াম করতে পারে, এতে কোনো সমস্যা নেই। বা যারা একেবারেই বিছানায় শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন না, যদি আপনারা মনে করেন যে তাদেরকেও আপনারা প্রাণায়াম করাবেন, তাহলে কিন্তু বিছানায় শুয়ে শুয়ে সেই ব্যক্তি কিন্তু প্রাণায়াম করতে পারে। এতেও কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু ফল খুবই ভালো হয়, রেজাল্ট ভীষণ ভালো হয়। অনেকে আছে যারা একসাথে 7টা 8টা করে প্রাণায়াম করে। এত প্রাণায়াম করার কোনো প্রয়োজন নেই। দিনে অন্তত 4টে প্রাণায়াম করলে পরেই যথেষ্ট। প্রথমে যারা নতুন আছো, যারা নতুন প্রাণায়ামে যুক্ত হচ্ছ, তারা প্রথমে 5 মিনিট করেই সময় দাও প্রতি কটা প্রাণায়ামে। তারপরে যখন তোমরা অভ্যস্ত হয়ে যাবে, তখন সেটাকে 10 মিনিট 15 মিনিট করে বাড়িয়ে দেবে। তাহলে চলো প্রথম প্রাণায়ামটা স্টার্ট করা যাক। প্রথম যে প্রাণায়ামটা করব সেই প্রাণায়ামটার নাম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। তো ভস্ত্রিকা প্রাণায়াম কি? শুধু সুন্দরভাবে শ্বাস নেওয়া ছাড়া। আমরা নর্মালি যেরকম শ্বাস নিই সেরকম তো আমরা শ্বাস নিই, কিন্তু এটা একটা সুন্দরভাবে শ্বাসটাকে তুমি নেবে
আবার শ্বাসটাকে তুমি ছাড়বে কিছুক্ষণ হোল্ড করে। সবার প্রথমে যে কোনো জিনিস শুরু করার আগে নিজের গুরুকে সবসময় প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে আমরা যে কোনো কাজ আমরা শুরু করি। তো এখানেও আমরা আমাদের গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ চেয়ে নিয়ে আমরা আমাদের প্রাণায়াম কিন্তু শুরু করব। তো প্রথমে আমি করছি। ওম নমো অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এবার এরকম ধ্যান মুদ্রায় বসবো, বসে 3 বার ওম উচ্চারণ করব। ইনহেল ও, ওম উচ্চারণ করতে করতে এক্সেল করব। আমাদের নিঃশ্বাসটাকে যেটা আমরা টানলাম সেটাকে ওম উচ্চারণের সাথে সাথে সেই নিঃশ্বাসটাকে আমরা ছাড়ব। সেকেন্ড বার করব ও, আবার করব ও, এবার আমরা ভস্ত্রিকা প্রাণায়াম শুরু করব। একবার করে নিঃশ্বাস টানবে আর ছাড়বে, ছাড়ার পরে মনে মনে কাউন্ট করবে কতবার তুমি করছো, নিঃশ্বাস টানছো এবং ছাড়ছো। 100 বার যদি তুমি কাউন্ট করার পরে যদি 100 বার তুমি যদি নিঃশ্বাস নেওয়া টানা করে থাকো তাহলে হয় তোমার 5 মিনিট। আর 500 বার যদি তুমি এরকম নিঃশ্বাস নাও ছাড়ো তাহলে হবে তোমার 15 মিনিট। আবার করব। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যাদের কোমরের সমস্যা আছে, যাদের কোমরের পেইন হয়, যাদের শিক দাঁড়াতে প্রবলেম আছে, তারা কিন্তু একটু ধীর গতিতেই নিঃশ্বাসটা নেবে এবং ছাড়বে। যে কোনো প্রাণায়ামে একটু ধীর গতিতে তারা নিঃশ্বাসটা নেবে এবং ছাড়বে যাদের কোমরের সমস্যা আছে তারা। আশা করি ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো আরেক রাউন্ড করব। এবারে চেস্ট ওপেন, প্রতিকটা নিঃশ্বাস নেব এবং পরমাত্মাকে আমরা ধন্যবাদ জানাবো এবং সারা প্রকৃতিকে আমরা ধন্যবাদ জানিয়ে এরকমভাবে ওপেন চেস্ট এরকমভাবে আমরা নিঃশ্বাস নেব। আর প্রতিকটা নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আমরা মনে করব যে আমরা আমাদের শরীরের ভেতর থেকে সমস্ত রোগ, সমস্ত যা খারাপ কিছু আছে, আমরা সমস্ত কিছু আমাদের শরীর থেকে এই নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছি। আবার করব।
প্রতি কটা শ্বাসে শ্বাসে আমরা পজিটিভ এনার্জিকে আমাদের শরীরের ভেতরে নেব এবং প্রতি কটা নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে নেগেটিভ এনার্জিগুলোকে, নেগেটিভ জিনিসগুলোকে আমাদের শরীর থেকে আমরা বের করে দেব। আমাদের শরীরে যত রোগ, যত ব্যাধি, যত কষ্ট, যত ব্যথা বেদনা, যত যন্ত্রণা আছে, আমরা সমস্ত কিছু বার করে দেব। তাহলে প্রথম প্রাণায়াম তোমাদেরকে দেখালাম, এই প্রাণায়াম হলো ভস্ত্রিকা প্রাণায়াম। এবার সেকেন্ড যে প্রাণায়ামটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। নামেই আছে। এই প্রাণায়াম করলে, এই প্রাণায়ামটা শুধু নিঃশ্বাসটাকে ছাড়বে, যতটা পারবে নিঃশ্বাসটাকে ছাড়তে থাকবে। নিঃশ্বাস যা যাওয়ার ভেতরে সেটা তোমার যাচ্ছে, যতক্ষণ পারবে শুধু নিঃশ্বাসটাকে ছাড়তে থাকবে। এবং যখনই মনে করবে যে না তোমার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, তখন সেখানেই তুমি স্টপ করে দেবে। আবারও বলছি, যাদের কোমরের সমস্যা আছে তারা কিন্তু সমস্ত প্রাণায়াম একটু ধীর গতিতে করবে। তাহলে স্টার্ট করা যাক। ধ্যান মুদ্রায় বসবো। আর এই প্রাণায়ামটা করার সময় সবসময় দেখবে তোমার পেট ভেতরে ঢুকছে কি না। তাহলে দেখো, তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার পেটের এখানে হাতটা রেখেছি। প্রতি কটা শ্বাসে শ্বাসে তোমার শরীরের ভেতর থেকে যত কষ্ট আছে, যত রোগ আছে, সমস্ত কিছু তোমার নিঃশ্বাসের সাথে বের করে দাও। কপালভাতি প্রাণায়াম করলে যাদের মোটাপার সমস্যা আছে তাদেরও পেটে চর্বি কমে যায় এবং তোমাদের চেহারায় ফুটে ওঠে একটা খুব সুন্দর, একটা অদ্ভুত লাবণ্য, যেটা তোমরা বাজার চলতি ক্রিম এবং কসমেটিক্স ইউজ করে কিন্তু একদমই পাবে না। আচ্ছা, আর বেশি দেরি না করে আমি চলে যাব আমার থার্ড প্রাণায়ামের দিকে। থার্ড প্রাণায়ামের নাম হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। আগে তুমি দেখো তোমার কোন নাকটা থেকে তুমি খুব ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবে। আর অনুলোম বিলোম প্রাণায়াম করতে হলে তোমাকে সবার প্রথমে এই আঙ্গুলটাকে বন্ধ করতে হবে আর এই আঙ্গুলটাকে বন্ধ করতে হবে। এই দুটো আঙ্গুল আর এই আঙ্গুলটার মাধ্যমে তোমাকে কিন্তু এই প্রাণায়ামটা করতে হবে। বুড়ো আঙ্গুল দিয়ে এই নাকটাকে আমি আমার ডান নাককে চাপ দিলাম, চাপ দিয়ে বাঁ নাক দিয়ে আমি নিঃশ্বাসটা নেব এরম ভাবে। দেখো, এবারে এই দুটো আঙ্গুল দিয়ে আমি আমার বাঁ নাককে চেপে ডান নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়ব। আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব, বুড়ো আঙ্গুল দিয়ে চাপবো, এই প্রাণায়ামটা যখন শুরু করবে ডান নাক দিয়ে শুরু করবে, আর যখনই প্রাণায়ামটা শেষ করবে অবশ্যই বাঁ নাক দিয়ে ছেড়েই তুমি এই প্রাণায়ামটা শেষ করবে। শ্বাস নাও সুন্দরভাবে, সঠিকভাবে শ্বাস নাও, দেখবে শ্বাসের মাধ্যমে তোমার শরীরের অনেক রোগ ব্যাধি সমস্ত কিছু তোমার সেরে গেছে। আমাদের শরীরে ৭২,০০০ নাড়ি আছে। আমরা যদি সঠিকভাবে শ্বাস নেওয়া ছাড়া এই প্রাণায়াম পদ্ধতিগুলো যদি আমরা প্রতিদিন করতে পারি, আমাদের প্রতি কটা নাড়ি আমাদের শুদ্ধ হয়, আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা খুব বেড়ে যায়, আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, আমাদের অক্সিজেনের ফ্লোটা খুব সুন্দরভাবে হয়, আমাদের চেহারায় খুব সুন্দর একটা দীপ্তি ফুটে ওঠে। আমি শেষ যে প্রাণায়ামটা তোমাদেরকে শেয়ার করব সেই প্রাণায়ামটার নাম হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম দুরকমভাবে করা যায়। ভ্রামরী প্রাণায়াম মানে হচ্ছে তোমার কানটাকে আগে বন্ধ করে দেবে যাতে বাইরের কোনো আওয়াজ তোমার কান দিয়ে না ঢোকে, আর ভ্রমরের মতন গুঞ্জন করবে। কানটাকে বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নেবে, নিয়ে ভ্রমরের মতন আওয়াজ করবে। দেখো, এই দুটো আঙ্গুল দিয়ে আমি আমার কানটাকে বন্ধ করে দিচ্ছি। এবার দেখো,
ইনহেল, আবার করব। আবার করব। স্টপ। আরেক রকম ভাবেও তোমরা ভ্রামরী প্রাণায়াম করতে পারো। সেই দুটো আঙ্গুল কপালের ওপর দেবে, বুড়ো আঙ্গুল দিয়ে তোমার কানটাকে চাপবে, আর এই দুটো আঙ্গুল দিয়ে হালকাভাবে চোখটাকে ঢাকবে। এবারে এই প্রাণায়ামটা করার পরে চট করে চোখ খুলবে না। ধীরে ধীরে তোমার হাত দুটোকে এরকম ভাবে ঘষে গরম করে নিয়ে আস্তে আস্তে তোমার চোখে সেই গরম তাপটা দেবে। আবার দেব, আবার দেব, দিয়ে এবার ধীরে ধীরে তুমি তোমার চোখটাকে খুলবে। জাস্ট এই কটা প্রাণায়াম তোমরা করো প্রত্যেক দিন। একটু সময় দাও নিজেদের জন্য। তোমরা নিজেদের শরীরে কি চেঞ্জ হচ্ছে, কি ভালো হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর তোমাদের যাদেরকে আমি বলেছিলাম হাতের তালুটাকে গরম করে নিয়ে চোখের ওপরে দিতে, তারা এই জিনিসটা করছো তো? রাত্রে শোয়ার সময়ও করবে, সকালে ঘুম থেকে ওঠার সময়ও কিন্তু একবার করবে। যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে দেখবে আস্তে আস্তে তোমাদের ডার্ক সার্কেলের প্রবলেমটাও কিন্তু মিটে গেছে। চোখের নিচে যাদের পাফি আইস আছে, যাদের রিঙ্কেলের সমস্যা পড়ে যাচ্ছে, তারাও কিন্তু এই প্রক্রিয়াটা করলে পরে অনেকটা রিলিফ পাবে। তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি একটা মেডিটেশনের মাধ্যমে। আর তোমাদের সমস্ত প্রাণায়ামগুলো হয়ে গেলে পরে তোমরা একটু ধ্যান মুদ্রায় বসে একটু মেডিটেশন কিছুক্ষণ করে নেবে। দেখবে তোমরা সুস্থ থাকবে, তোমরা ভালো থাকবে, তোমরা আগামী দিনে অনেক সুন্দর থাকবে। তোমাদের এই সৌন্দর্য কেউ কেড়ে নিতে পারবে না, আর তোমাদেরকে কারোর ক্ষমতা নেই অসুস্থ করে তুলবে। তাহলে প্রাণায়াম করো, যোগার হাত ধরো, সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। বেশি করে জল খাও, তেলে ভাজা একটু অ্যাভয়েড করে চলো, ডিসিপ্লিন লাইফে থাকো, টাইম মতন খাও, টাইম মতন ঘুমো, গ্যাজেট থেকে একটু দূরে থাকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরেকটা জিনিস আমি শেয়ার করব, সেটা হলো প্রাণায়াম করতে করতে তুমি কিছু বসে বসেই কিছু ফ্রি হ্যান্ড কিভাবে করে নিতে পারবে, সেগুলো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব। তাহলে ততক্ষণের জন্য তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। টাটা।